নমস্কার। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৈষ্ণব পদাবলী অভিসার পর্যায় ও অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা। তো অভিসার পর্যায়ে আলোচনার শুরুতেই আমরা আগে অভিসার কাকে বলে সেই বিষয়ে আলোকপাত করব। অভিসার শব্দের অর্থ হচ্ছে সংকেত স্থানে গমন। তো সাধারণভাবে শব্দটি মানুষের উদ্দিষ্ট স্থানের অভিমুখে যাত্রাকেই বোঝায়, কিন্তু ক্রমশ এটি প্রেমিক প্রেমিকার মিলনের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রার উদ্দেশ্যে সংকেতিত স্থানে বা সংকেত স্থানে গমনকে বোঝায় বৈষ্ণব পদাবলিতে। রসকল্পবল্লীতে অভিসারিকার সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে: কান্তার্থিনী তুখা ইয়াতি সংকেতকং অভিসারিকা, অর্থাৎ কান্তের উদ্দেশ্যে যিনি সংকেত স্থানে গমন করেন তিনি অভিসারিকা। নারায়ণ দাস গীতগোবিন্দের সর্বাঙ্গ সুন্দরী টিকায় অভিসারিকাকে কামনা ব্যাকুল নিঃশঙ্ক মনের অধিকারিণী বলেছেন। শিরূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারিকার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, জাভি সারায়তে কান্তং স্বয়ং ব্যাভি শরত্তপি সা জ্যোৎস্নি তামসী জান যোগ্য বেশাভিসারিকা। তো এবার আমরা আলোচনা করব অভিসারের শ্রেণী বিভাগ নিয়ে। পীতাম্বর দাস রসমঞ্জরি গ্রন্থে 8 ধরনের অভিসারের কথা বলেছেন, যথা জ্যোৎস্নাভিসার, তামসাভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, কুজ্ঝটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্তাভিসার এবং সঞ্চারী ভিসার। আসলে অভিসারের এই সময় বৈচিত্র্যই বুঝিয়ে দেয় অভিসারের কোনো দিনক্ষণ নেই। প্রাণের আবেগ অসময়কেও সময় করে তোলে। বৈষ্ণব পদাবলিতে শ্রেষ্ঠ অভিসার বিষয়ক পদগুলির বর্ষণমুখর রাত্রিতে রাধার তিমিরাভিসারের বর্ণনা। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। অভিসার পর্যায়ে গোবিন্দ দাস অবিসংবাদীভাবে শ্রেষ্ঠত্বের অধিকারী। অভিসারের মধ্যে যে বিপুল গতির আবেগ, অতন্ত্র নিষ্ঠা ও দুরূহকে দুর্গমকে উত্তীর্ণ হওয়ার অভিপ্সা গোবিন্দ দাসের অভিসার বিষয়ক পদে তার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে। এই বৈশিষ্ট্য বিদ্যাপতির পদেও আছে। তার মানবী রাধাও প্রেম সাধনার গৌরবে দুর্গমকে জয় করার অসাধারণ ক্ষমতায় শেষ পর্যন্ত শালকমান্য। কিন্তু গোবিন্দ দাসের মতো এতখানি পরিবেশ বৈচিত্র্য, পারম্পর্যময় নাটকীয়তা বিদ্যাপতির পদে নেই। আর অন্যান্য কবিগণ এই পর্যায়ের পদে গোবিন্দ দাসের কেউ কাছাকাছিও আসতে পারেননি। শিরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে অভিসারের যে বিভিন্ন প্রকার প্রকরণ রয়েছে, গোবিন্দ দাস তা বিশ্বস্তভাবে অনুসরণ করেছেন। কিন্তু ভক্ত এবং কবি হিসেবে গোবিন্দ দাসের সব থেকে বড় কৃতিত্ব সম্ভবত এইখানেই যে অভিসারের কোনো দিনক্ষণ নেই। প্রাণের আবেগ অসময়কেও সময় করে তোলে। এই সাধারণ সত্যকে তিনি সামাজিকের মনেও সঞ্চার করতে পেরেছেন। তার রাধা প্রথম যখন অভিসারে পথ নামেন তখন তিনি রূপে রসে প্রসাধনে অনুপমা। তিনি কুঞ্চিত কেশিনী, নিরুপম বেশিনী, রস আবেশিনী, বোজ মণিগণের মুকুটমণি, কুঞ্জরগামিনী, এই নারীর রূপের জ্যোতিতে যেন বিজলি চমকায়। তিনি শ্যামের হৃদয় বিদারিণী, আবার অখিল সোহাগিনীও বটে। এই রাধা, যিনি সৌন্দর্যে ও গুণে সর্বশ্রেষ্ঠা, প্রতিকূল পরিবেশে তারই দুর্গম পথাতিক্রমণের বর্ণনায় কবি গোবিন্দ দাস শুধু চিত্র আর ধ্বনি নয়, নাটকীয়তার আবেশও সৃষ্টি করেছেন। গোবিন্দ দাসের রাধা কৃষ্ণভিসারে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন। আমরা পাবো অভিসার পর্যায়ের প্রথম পদ: কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গলি চাপি মাধব তব অভিসারক লাগি।
এই যে এই পথটিতে রাধা গৃহ প্রস্তুতি সারছেন। তিনি পায়ে নূপুর কাপড় বেঁধে কলসের জল ঢেলে পাঙ্গন পিচ্ছিল করে পায়ের আঙুল টিপে টিপে দুর্গম পথে চলার অভ্যাস করেন। রাধার অভিসারের পথ অন্ধকার, তাই হাত দিয়ে চোখ আবৃত করে অন্ধকারে পথ চলার অভ্যাস করেন রাধা। পথে সাপের ভয়, তাই নিজের কঙ্কন মূল্য হিসেবে দিয়ে সাপের মুখ বাঁধার কৌশল শিক্ষা অর্জন করেন। গুরুজনদের কথা তিনি কানেই শুনতেই পান না, আর পরিজনের কথা শুনে বোকার মতো হাসেন। রাধার এই দুশ্চর তপস্যা কুমার সম্ভবের তাপসী উমার কথা মনে করিয়ে দেয়। যদিও কুমার সম্ভব কাব্যগ্রন্থে উমার তপস্যা যত দুশ্চয়ই হোক না কেন, তপস্যার শেষে স্বয়ং চন্দ্রশেখরই তার কাছে এসেছিলেন। আর গোবিন্দ দাসের রাধাকে দুর্গম পথ অতিক্রম করা যেতে হবে দ্বৈতের কাছে। গোবিন্দ দাসের এই পথটি কবীন্দ্র বচন সমুচ্চয়ের একটি শ্লোকের ভাব অবলম্বন করেছে। মার্গে পঙ্কিনী তৈ দান্দ তমসে নিঃশব্দ সংচারকং গন্তব্য দ্বৈতস্য মেহদা বসতি মুগ্ধেতি কৃষ্ণা মতিম আজানুকৃত নূপুরা করতলে নাচ্ছন্দ নেত্রে ভসং কিচ্ছুয়াল্লব পদস্থিতি স্বভবনে পন্থানম ভাষ্যতি। পঙ্কিল পদে মেঘান্ধ তমসার ভেতর দিয়ে নিঃশব্দ পদ সঞ্চারে আজ আমাকে প্রিয়ের বাসভবনে যেতে হবে। এই ভেবে এক মুগ্ধা রমণী নূপুরকে জানু পর্যন্ত তুলে নয়ন দুটিতে করতলে আবৃত করে অতি কষ্টে পদস্থিতি লাভ করে নিজের ঘরেই পথ চলার অভ্যাস করেছে। গোবিন্দ দাস গোবিন্দ বচন সমুচ্চয় অনুসরণে পথটি রচনা করলেও কিছুটা স্বতন্ত্র গ্রহণ করেছেন, কারণ কণ্টকাকীর্ণ সর্পময় পথে চলার এমন পূর্ব প্রস্তুতির বর্ণনা মূল শ্লোকে নেই। নারীর সর্বাধিক প্রিয় অলঙ্কারের বিনিময়ে সর্পমুখ বন্ধন শিক্ষাও মূল শ্লোকে নেই। বিদ্যাপতির একটি পদে আছে, দেখি ভবন ভীতি নিখল ভুজগপতি যশু মনে পরম তরাসে সুবদনী করে ঝপইত ফণিমণি বিহুষি আইলি তুয় পাশে। গোবিন্দ দাস এই পত্রের দ্বারাও কিছুটা প্রভাবিত হয়েছেন, কিন্তু রাধার দুর্গম পথযাত্রার বর্ণনায় কবি ঈশ্বর সাধনার দুর্গম পথের ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্থং কবয় বদন্তি। রাধার এই সাধনা গীতার অভ্যাস যোগের কথাও মনে করিয়ে দেয়। সর্বোপরি গোটা পত্রিতে আছে ছন্দের ও শব্দের হিল্লোলে জীবন্ত হয়ে ওঠা অভিসার প্রস্তুতির নাটকীয় চিত্র। ঐতিহ্যকে অঙ্গীকার করে উজ্জ্বল সিদ্ধ এই পত্রিতে গোবিন্দ দাসের করায়ত্ত। বর্ষা ভিসার এই অভিসারিকা রাধার সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রকৃতির প্রতিকূলতা তখন সবচেয়ে তীব্র। মন্দির বাহির কঠিন কপাট চালাইতে সংকিল পঙ্কিল বাট শীর্ষক পথটিতে রাধার সখী বাইরের প্রতিকূলতার সঙ্গে গৃহ পরিবেশেরও প্রতিকূলতার উল্লেখ করে দুঃসহ অভিযাত্রা থেকে রাধাকে নিবৃত করতে চেয়েছেন। সখী বলছেন, ঘরের বাইরে সুদূর কপাট, সুতরাং বাইরে যাওয়া বন্ধ, কর্দমাক্ত পিচ্ছিল পথ অত্যন্ত দুর্গম, তার ওপর বৃষ্টি হচ্ছে মুষলধারে। রাধার নীল শাড়ি এই প্রবল বৃষ্টিতে ভিজে যাবে। এর মধ্যে তিনি কি করে অভিসার করবেন? কৃষ্ণ আছেন বহু দূরে মানস গঙ্গার পারে। চতুর্দিকে ঘন ঘন বজ্রপাতের তুমুল শব্দ, বিদ্যুতের তীব্র দীপ্তি চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এসব জেনেও যদি রাধা অভিসারে বেরিয়ে পড়েন, তাহলে বলতে হয় প্রেমের জন্য তিনি দেহকে উপেক্ষা করবেন। ইথের যদি সুন্দরী তেজ গেহ প্রেমক লাগি উপেক্ষবি দেহ।
ভণিতাই গোবিন্দ দাস সখীকে নয়, শ্রী রাধাকেই সমর্থন করছেন। যে নির্গত তীরকে যেমন ফেরানো যায় না, অভিসার সংকল্প রাধাকেও তেমন নিবৃত্ত করা যাবে না। অভিসারের বর্ষণ মুখর পটভূমি রচনায় এক বিদ্যাপতি ছাড়া গোবিন্দ দাসের সমতুল্য আর কেউ নেই। রাধার অভিসার তো প্রেম তপস্যা, সেই তপস্যার পথ কত দুর্গম, সিদ্ধি কত দুর্লভ, বিঘ্ন বিপদ বাধা কত দুস্তর, তারই পরিচয় এই পথটিতে পাওয়া যায়। রাধার এই প্রেম তপস্যার পথে শুধু সমাজ বা সংস্কারের বাধাই বড় বাধা নয়, বিশ্ব প্রকৃতিও প্রবলভাবে বিমুখ। গোবিন্দ দাস এই পথে রাধার অভিসারের সংকল্পকে আরো দৃঢ় করার জন্যই যেন বিরূপ বিশ্ব প্রকৃতির বিরূপ চিত্র এঁকেছেন। বর্ষণ মুখর অন্ধকার রাত্রি শব্দধ্বনিতে ছন্দের হিল্লোলে যেন সজীব প্রাণময় হয়ে উঠেছে। নিজের অভীষ্টকে ঈপ্সিতকে লাভ করার জন্য প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের এক ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস, সেই প্রকৃত জয়। আর এখানে এই পদে প্রকৃতিও একটি জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। রাধার বিশ্বপ্রেমকে যাচাই করার কোষ্ঠী পাথর সে। আর গোবিন্দ দাসের ভণিতাই বলে দিচ্ছে, প্রতি পরীক্ষা যত দূর হই হোক না কেন, রাধা তা অতিক্রম করবেন। পরবর্তী বর্ষাভিসারের পত্রী সখীর নিষেধে রাধার উত্তর, কুল মর্যাদ কপাট উদ্ঘাট লু। শীর্ষক পত্রীতে রাধা বলেছেন, কুল মর্যাদার দরজা যখন তিনি খুলেই ফেলেছেন, তখন সামান্য কাঠের দরজা তাকে আর কি বাধা দেবে। আত্মসম্মান রূপ সমুদ্র তিনি উত্তীর্ণ হয়েছেন, তাই নদীর অগাধ জলও তিনি অনায়াসে অতিক্রম করতে পারবেন। সখী যেন আর তাকে পরীক্ষা না করেন। কৃষ্ণ রাধার জন্য ব্যাকুলভাবে প্রতীক্ষা করে আছেন, একথা ভেবেই রাধার দুচোখ জল দিয়ে ভরে উঠেছে বা জলে ভরে উঠেছে। সখী বলেছিলেন, রাধার নীল বসন বৃষ্টিতে ভিজে যাবে, কিন্তু প্রেমের দেবতা যার উপর কোটি কোটি বাণ বর্ষণ করেছেন, মেঘের জল তাকে স্পর্শ করতে পারে না। প্রেমের আগুন যার হৃদয়ে জ্বলছে, বজ্রাগ্নি দগ্ধ তাকে করতে পারে না। তাছাড়া রাধা তো নিজের জীবনই কৃষ্ণের কাছে সমর্পণ করেছেন, তাই কৃষ্ণের জন্য যদি তার শরীরও ত্যাগ করতে হয়, তবে তা রাধার পক্ষে দুঃসাধ্য হবে না। ভণিতাই গোবিন্দ দাস রাধাকে অভিসারে উৎসাহিত করে বললেন। এবার সখী রাধার দৃঢ় সংকল্পের কথা বুঝতে পেরেছেন। পথটি গোবিন্দ দাসের কয়েকটি শ্রেষ্ঠ অভিসারের পদের মধ্যে অন্যতম। রাধার কৃষ্ণ প্রেম এখানে তাকে প্রবল ও প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জুগিয়েছে। বাইরের বাধা যতই বড় হোক না কেন, অন্তরের বাধা তার চেয়ে প্রবল। সেই বাধাকে অতিক্রম করতে পারলে অনায়াসেই বাইরের প্রবল বাধাকে অতিক্রম করা যায়। রাধা এই সত্যকে প্রমাণ করেছেন। আর অন্তরে আছে প্রতীক্ষমান প্রেমিক, তারই টানে রাধার এই দুর্গম পথযাত্রার সুদূর ঘোষণা। গোবিন্দ দাসের অভিসারের পদে বিঘ্ন বিজয়িনী রাধাময় প্রেম তপস্যার চূড়ান্ত চিত্রণ এই পদটিতে লক্ষ্য করা যায়। শুধু অভিসার যাত্রার বর্ণনা নয়, অভিসার যাত্রার সমাপ্তির বর্ণনাতেও গোবিন্দ দাস অতুলনীয়। তার আদরে আগুসারি শীর্ষক পথটিতে অভিসার যাত্রার সমাপ্তিতে রাধা কষ্ট করে কৃষ্ণের কাছে পৌঁছালে কৃষ্ণের প্রতিক্রিয়া বর্ণিত হয়েছে। যার জন্য রাধা এত দুর্গম পথ অতিক্রম করে অভিসারে আসেন, সেই প্রেমময় কৃষ্ণ এগিয়ে এসে সাদরে রাধাকে আলিঙ্গন করলেন, রাধার পা ধুইয়ে দিলেন, মুখ মুছিয়ে দিলেন, মিষ্ট সম্ভাষণ করলেন। গোবিন্দ দাস ভণিতাই বলেছেন, কৃষ্ণের এই সানুরাগ সেবা যেন রাধাকে নিত্য নতুন অমৃতের ধারায় স্নান করালো। এই পথটিতে অভিসারিকা রাধার কৃচ্ছ সাধন কৃষ্ণের স্বীকৃতিতে কিভাবে ধন্য হয়েছে তারই পরিচয় পাওয়া যায়। অভিসার যাত্রার শেষে এই প্রেম স্নিগ্ধ সেবাময় নায়কের চিত্র সমগ্র বৈষ্ণব পদ সাহিত্যের বিরল দৃষ্টান্ত।
গোবিন্দ দাসের রাধা কৃষ্ণের জন্য যতটুকু কিচ্ছু সাধন করেছেন সেই জন্য নিজের প্রশংসা নিজে করতে মোটেই কুণ্ঠিত নন। মাধব কি কহিব, দৈব বিপাক শীর্ষক পত্রিতে অভিসার যাত্রার শেষে কৃষ্ণর কাছে উপনীতা রাধা নিজের দুর্গম পদযাত্রার বিবরণ দিয়েছেন। মাধবকে সম্বোধন করে তিনি বলেছেন পথের দুর্দশার কথা, তিনি আর কি বলবেন। যদি লক্ষ লক্ষ মুখ হয় তাহলেও পথযাত্রার কথা বলে শেষ করা যাবে না। গৃহবহির্গত রাধা দু চার পা এগিয়ে যাওয়ার পরই অন্ধকার রাত্রি দেখে ভয়ে কাঁপতে লাগলেন। অন্ধকার এত নিবিড় যে রাধা পথও দেখতে পাচ্ছিলেন না, আর তার উপর আবার তার দুটি পায়েই সাপ জড়িয়ে ধরল। রাধা একে কুল নারী, অর্থাৎ সাধারণভাবেই পথ চলার অভ্যাস তার নাই। তার উপর অমাবস্যার ঘন অন্ধকার রাত্রি, গন্তব্য বহুদূর, এরই সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ, অথচ রাধাকে তো যেতে হবে অনেক দূর। তার পদ্মের মতো কোমল সুন্দর দুটি পা কর্দম লিপ্ত হলো, পায়ের কাঁটার আঘাতেও যন্ত্রণা পেল, কিন্তু তীব্র কৃষ্ণ দর্শন লালসায় রাধা কিছুই টের পেলেন না। এখন কৃষ্ণের দেখা পেয়ে তার সমস্ত দুঃখই দূর হলো। যেদিন রাধার কানে কৃষ্ণের বাঁশির সুর এসে প্রবেশ করেছে, সেদিনই গৃহের সুখ পাওয়ার আশা রাধা ত্যাগ করেছে। পথের দুঃখ তার কাছে তৃণের চেয়ে তুচ্ছ মনে হয়েছে। পত্রীর অসাধারণ ভাব গৌরব, শব্দ দিয়ে ছবি আঁকার কুশলতা, নাটকীয় গতিবেগ এবং মহাভাবময়ী রাধার দিব্য অনুভূতিতে আলোকে সহৃদয় মননে মুহূর্তে অধিকার করে নেয়। গোবিন্দ দাসের অভিসারিকা রাধার এই প্রেম আত্মসমর্পণে ধন্য, কিন্তু নিজের কৃতিত্ব সম্পর্কেও রাধার প্রবল সচেতনতা পত্রিতে সুস্পষ্ট। প্রেমিক কৃষ্ণ রাধার জন্য প্রতীক্ষায় থেকে পথযাত্রার শেষে রাধার সেবা করে তার ভালোবাসার প্রকাশ ঘটান। অন্যদিকে অবলা নারী হয়েও রাধাকে কৃষ্ণ সান্নিধ্য পাওয়ার জন্য অনেক বেশি কিচ্ছু সাধন করতে হয়। নারী বলেই হয়তো সেই কৃচ্ছ সাধনের কৃতিত্ব তিনি বেশি করে দাবি করেন। এই দাবির পেছনে আছে রাধার মধুর অহংকার। এই অহংকারেরও জনয়িতা কৃষ্ণই। গৌড়ীয় বৈষ্ণব দর্শনের বৃন্দাবন বিহারী রাধা প্রেমিক কৃষ্ণের বীরত্ব ব্যঞ্জক অসাধারণ কীর্তিগুলি, পাশাপাশি নিজের প্রীতবাস দিয়ে রাধার চরণ ধুলি মুছে দেওয়ার প্রসঙ্গও যে অসামান্য পৌরুষের দ্রুতি ফুটিয়ে তোলে রাধার অহংকারের মূলে। তাই প্রেমিকার প্রেমকে মর্যাদা দেওয়ার জন্য যিনি তার পায়ের ধুলা মুছিয়ে দেন, তার জন্যেই তো রাধা নিজের পঙ্কে বিভূষিত করতে পারেন। কৃষ্ণের উপহাসে বা অবজ্ঞায় এই কিচ্ছ সাধন ব্যর্থ হবে না, স্বীকৃতিতে ধন্য হবে। এটা জেনেই রাধা কণ্ঠে এই মধুর নির্লজ্জ আত্মপ্রশংসা উচ্চারিত করেছেন।